ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বলে তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাযী তাফুতুহু সালাতুল আসর, যার আসরের সালাত ছুটে গেল। আল্লাযী তাফুতুহু সালাতুল আসর, যার আসরের সালাত ছুটে গেল। ফাকান্নামা বুতিরা আহলু ওয়া মালুহু, তার নিজ সম্পদ নিজ পরিবার যেন ধ্বংস হয়ে গেল। তাহলে আসরের সালাত যা ছুটে গেল, তার পরিবার পরিজন ধন সম্পদ নষ্ট হয়ে গেল, ধ্বংস হয়ে গেল, কথা আল্লাহর নবী বলছেন। তাহলে আসরের সালাতের কত গুরুত্ব রয়েছে, যা অন্য সালাতের ক্ষেত্রে একথা বলেনি যে ওই সালাত ছুটে গেলে তার ধন সম্পদ বা তিনি ধ্বংস হয়ে যাবে, কথা বলেনি। কিন্তু আসরের সালাতের কত গুরুত্ব বুঝাচ্ছে, কত গুরুত্ব আরোপ করেছেন তিনি আল্লাহ রাসূল, যে বলেছেন যে আল্লাযী তাফুতুহু সালাতুল আসর, যার আসরের সালাত ছুটে গেল, আদায় করলো না। ফাকান্নামা বুতিরা আহলুহু মালুহু, তার পরিবার পরিজন ধন সম্পদ ধ্বংস হয়ে গেল। তাহলে আপনার পরিবারকে পরিজনকে বা নিজেকে সম্পদকে ধ্বংস করতে যদি না চান, তাহলে আসরের সালাতে হেফাজত করতে হবে। আপনি তো নামাজই পড়েন না, তাহলে আসর পড়বেন কি করে? তাহলে আপনার তো বিপদ আছে, আপনার বিপদ আছে। ইবনে মাজার মধ্যে হাদিসটি পাবেন 685 নম্বর হাদিস। নাসরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটি সহিহ বলেছেন। তাহলে অত্র হাদিস দ্বারা প্রমাণিত কি পেলাম, যে আসরের সালাতের অনেক গুরুত্ব। আল্লাহ রাসূল বলছেন, বুরাইদ ইবনে হুসাইন থেকে হাদিস বর্ণিত রয়েছে যে আল্লাহ রাসূল বলছেন, যেদিন মেঘের আবহাওয়া থাকবে, মেঘ আচ্ছন্ন হবে, সেদিন তোমরা আসরের সালাত তাড়াতাড়ি পড়ে নাও। ফাইন্নাহু, কেননা ফাআতাতুহু সালাতুল আসর, যার সালাতুল আসর ছুটে গেল, হাবিত আমালুহু, তার সমস্ত আমল নষ্ট হয়ে গেল। ধরুন ফজরের সালাত আদায় করেছেন, জোহরের সালাত আদায় করেছেন, মাগরিবও করেছেন, এশারও করেছেন, কিন্তু আসর আদায় হয়নি, আপনার আমল বাতিল। আজ সালাতের আমল না, হাবিত আমালু, সমস্ত আমলই বাতিল হয়ে যাবে। তাহলে আসরের সালাতের কত গুরুত্ব দেখেন। এর মানে কি আপনি বলবেন তাহলে হুজুর আজ থেকে আসরের সালাত আদায় করব, জোহর আসর মাগরিব পড়ব না, এটা মনে করছেন? না, প্রত্যেকটা সালাত প্রত্যেক ওয়াক্ত সালাত আদায় করতে হবে। তবে আসরের সালাত একটু বিশেষ গুরুত্ব দিতে হবে। এর একটা বিশেষ গুরুত্ব রয়েছে, এর ফজিলত একটু বেশি রয়েছে, এর গুরুত্ব একটু বেশি রয়েছে, তাই সময়টা ঠিক রাখতে হবে। অথচ দেখেন সারা বাংলাদেশে, ভারত পাকিস্তানে এই আসরের সালাতকে নিয়ে একটু বেশি ভেজাল। কেউ করছে 5টা, কেউ করছে 4টা, কেউ করছে 3:30, কেউ হচ্ছে 4:59। এই আসরের সালাতকে নিয়ে একটু ঝামেলা। অথচ আল্লাহ রাসূল আসরের সালাতকে সঠিকভাবে কি করতে বলেছেন? হেফাজত করতে বলেছেন। আল্লাহর নবী আসরের সালাত আদায় করে উট জবাই করলেন, উট জবাই করে 10টি ভাগ করলেন, 10 ভাগ করে বাড়ি নিয়ে গেলেন, তারপরে ভুনা করে খাওয়া দাওয়া করে মাগরিবের সালাত আদায় করলেন। ভাই, আপনি একটা গরু জবাই করেন আসরের সালাত আদায় করে, আসরের সালাতে গরু জবাই করার পর মাগরিব পর্যন্ত আপনি 10 ভাগ করে বাড়িতে পাক করেন তো দেখি কতক্ষণ সময় লাগে? 5টার সময় করলে আপনি করেন তো দেখি, সম্ভব লাগে? কত আগে কি করেছেন? আসর সালাত আদায় করেছেন, দেখেন 10 ভাগ করেছে একটু জবাই করার পর। তাহলে আসরের সালাতের সময় দিয়েছেন আল্লাহ রাসূল। রাসূল যে সময় দিয়েছে সে সময় আদায় করতে হবে, এটাই হচ্ছে আসরের সালাতের হেফাজত। রাসূল যে সময় দিয়েছে, রাসূল যে সময় আদায় করেছে আসরের সালাত, ঠিক সেই সময়তে আদায় করা হচ্ছে সালাতের আসরের হেফাজত। জামাত হচ্ছে 5টার সময়, কিন্তু সময় হচ্ছে 4টার সময়। মসজিদে একা এসে একাই সালাত আদায় করে চলে যাবেন, আপনি নেকি বেশি পাবেন জামাতের চাইতে, কারণ জামাত হচ্ছে দেরিতে। জামাতের চাইতে ওয়াক্তের গুরুত্ব বেশি রয়েছে, জামাতের চাইতে ওয়াক্তের গুরুত্ব বেশি রয়েছে। ওয়াক্তকে বেশি প্রাধান্য দিবেন, ওয়াক্তকে বেশি ফলো করবেন, তাহলে আপনার সালাত বেশি নেকি হবে, আপনার সালাতের বেশি হেফাজত ঠিক থাকবে।
তাই আসরের সালাত যার ছুটে যাবে তার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। আসরের সালাত যার ছুটে যাবে তার পরিবার পরিজন ধন সম্পদ ধ্বংস হয়ে যাবে। বিভিন্ন বিবরণ পেলাম। আর আসরের সালাত হচ্ছে ঠান্ডা সালাত, আসরের সালাত হচ্ছে মধ্যবর্তী সালাত। এই সালাত আমরা ছাড়বো না। 5 ওয়াক্ত সালাত আদায় করব তো বিশেষভাবে আসরের সালাতকে আমরা গুরুত্ব এবং হেফাজত ঠিক সময় করব। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুন, আমিন।